বিষ্ণুপুরের মল্লরাজাদের দেওয়ান ছিলেন ময়নাপুর মুখোপাধ্যায় পরিবারের চণ্ডীচরণ মুখোপাধ্যায়। তার হাত ধরেই এই পরিবারের জমিদারি শুরু হয়েছিল এবং এখানকার যে বর্তমান যারা প্রজন্ম রয়েছেন তারা যেটা বলছেন, চণ্ডীচরণ মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং স্বপ্নাদেশ পেয়ে একদিনের আয়ে ছোট্ট চালা করে পুজোর 4 দিন আগেই এই পুজো শুরু করে দিয়েছেন এবং সেই পুজোর যে রীতি, যে নিয়ম, সেই নিয়ম রীতি আজও সমানভাবে পালন করে চলেছেন মুখোপাধ্যায় পরিবারের লোকজন। পুজোর কটা দিন এই জমিদার বাড়ির চৌহদ্দি গম গম করে। ভাঙা ফুটো যে জমিদার দেওয়ালগুলো রয়েছে, জমিদার বাড়িগুলো রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে ইতিহাস খোঁজার চেষ্টা করেন বর্তমান প্রজন্মের মানুষজন। পুজোর বয়স 234 বছর, কিন্তু আজও রয়েছে এই জমিদার বাড়ির পুজোর আভিজাত্য ঐতিহ্য। বিষ্ণুপুর মল্লরাজার দেওয়ান শ্রী চণ্ডীচরণ মুখোপাধ্যায় এই বংশের প্রথম এই দুর্গাপূজা প্রতিষ্ঠা করেন। এটা আজ থেকে 233 বছর হয়ে এটা 234 বছরে পদার্পণ করছে। এবছর নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতার মধ্যেও আমরা এই পুজোর আয়োজন ভালোভাবে যাতে করা যায় তার সেই চেষ্টা করছি। আমাদের বংশধররা বিভিন্ন কাজেতে দূর দূরান্তে সব ছড়িয়ে পড়েছেন, তবু এই পুজোর উৎসবের মেলবন্ধনে যে দেশ বিদেশ যেখানেই যে থাকে সবাই কিন্তু এসে আয়োজিত হয় এবং আমরা আমাদের প্রাচীন কৌলিন্য মেনেই, নিয়ম নীতি মেনে এই দুর্গাপূজাকে উৎসব এবং পুজোর রীতিনীতি মেনেই আমরা এই দুর্গাপূজা নিয়ম মেনেই চালিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, একদিনের আগে এই পুজোটা চণ্ডীচরণ মুখোপাধ্যায় করেছিলেন এবং মায়ের স্বপ্নাদিষ্ট হয়েই তিনি এই পুজো করেছিলেন এবং রীতিনীতি আছে এই যে মায়ের ভোগ রান্না মহিলারাই করবে, কোনো পুরুষ তাতে স্পর্শ করবে না, এরকম অনেক রীতিনীতি আছে এবং অষ্টমীর মহাসন্ধিক্ষণে 108 প্রদীপ জেলে এই সন্ধি পুজো আমাদের নিয়ম নীতির পালন হয়, সেগুলো আমরা একইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি। আজ জমিদার নেই জমিদারিও, কিন্তু জমিদারের হাত ধরে প্রতিষ্ঠা করা দুর্গা উৎসব আজও সমানভাবে পালন করে চলেছেন প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে মুখোপাধ্যায় পরিবারের লোকজন। আজও পুজোর কটা দিন যেন পুরনো স্মৃতিকে খুঁজে পান জমিদার বাড়ির সদস্যরা। সব মিলিয়ে পুজোর জৌলুস কমেছে, কিন্তু পুজোর আভিজাত্য ঐতিহ্য সবই রয়েছে ময়নাপুর মুখোপাধ্যায় জমিদার বাড়ির দুর্গাপুজোতে। বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।